এক ছিল এক দেশ, নাম তার নিশ্চিন্তপুর। এই রাজ্যের প্রাসাদ ছিল রঙিন, বাগান ছিল ফুলে ভরা, আর চারদিকে ছিল শান্তির আবহ। কিন্তু সেই রাজ্যের রাজা ছিলেন একেবারেই ভিন্ন প্রকৃতির। তিনি ছিলেন ভীষণ রাগী, অহংকারী আর নির্দয়। সামান্য বলেই তিনি প্রজাদের শাস্তি দিতেন, কাউকে কথা বলার সুযোগ দিতেন না। তার রাগের ভয়ে রাজ্যের মানুষ সবসময় আতঙ্কে থাকত। এমনকি পাখিরাও যেন সেই রাজ্যের আকাশে থাকতে চাইত না। ধীরে ধীরে একে একে সব পাখি, পশু, এমনকি অনেক মানুষও রাজ্য ছেড়ে চলে যেতে লাগল। নিশ্চিন্তপুরের নাম থাকলেও সেখানে আর কোনো শান্তি রইল না। একদিন দূর দেশের এক জ্ঞানী ময়না পাখি সব কথা শুনে রাজ্যে এলো। সে সরাসরি প্রাসাদে গিয়ে রাজাকে বলল, হে মহারাজ, আপনার রাগ আর অন্যায়ের কারণে এই রাজ্য ধ্বংসের পথে। আপনি যদি নিজেকে না বদলান, তবে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কিন্তু অহংকারী রাজা সেই কথা শুনেই গর্জে উঠল, একটা পাখি আমাকে উপদেশ দেবে? বের করে দাও একে। ময়না পাখি ধীরে ধীরে বলল, ঠিক আছে মহারাজ, তবে মনে রাখবেন, আপনার কন্যা রাজকুমারী যদি রাজবাগানের একটি বিশেষ ফল খায়, তবে সে বানরে পরিণত হবে। এই অভিশাপ কাটবে শুধু এক উপায়ে, যদি আপনি সত্যিকার অনুতাপে রাজকুমারীর 21তম জন্মদিনে এক গরিব চাষির ছেলের সঙ্গে তার বিয়ে দেন। এই কথা বলেই ময়না পাখি উড়ে চলে গেল। সময় গড়াতে লাগল। রাজা প্রথমে এইসব কথা গুরুত্ব দিলেন না, কিন্তু একদিন রাজকুমারী অজান্তেই সেই রাজবাগানের ফল খেয়ে ফেলল। আর সঙ্গে সঙ্গেই তার শরীর কাঁপতে লাগল, মুখ বিকৃত হতে লাগল, আর মুহূর্তের মধ্যেই সে এক বানরে পরিণত হল। পুরো প্রাসাদে হাহাকার পড়ে গেল। রানী অজ্ঞান হয়ে গেলেন। রাজা নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তখনই তার মনে পড়ল ময়না পাখির কথা। প্রথমবারের মতো রাজা সত্যিই ভয় পেলেন। অনেক সাধু, কবিরাজ, বৈদ্য এলেন, কিন্তু কেউ অভিশাপ কাটাতে পারল না। শেষে রাজা ঘোষণা দিলেন, যে আমার মেয়েকে মানুষ বানাতে পারবে, আমি তাকে রাজ্যের অর্ধেক দেব। কিন্তু কেউ এগিয়ে এল না। ঠিক তখনই এক গরিব চাষির ছেলে প্রাসাদের সামনে এসে দাঁড়াল। তার চোখে ভয় নেই, কণ্ঠে দৃঢ়তা। সে বলল, মহারাজ, আমি ধনী নই, ক্ষমতাবানও নই, কিন্তু আমি রাজকুমারীকে মানুষ হিসেবে ভালোবাসতে পারি। যদি সত্যি এতে অভিশাপ কাটে, আমি তাকে বিয়ে করতে রাজি। প্রথমে রাজা অপমান বোধ করলেন, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে তার বুক ভেঙে গেল। অবশেষে রাজা মাথা নত করে বললেন, ঠিক আছে, আমি রাজি। রাজকুমারীর 21তম জন্মদিনে এক গরিব চাষির ছেলের সঙ্গে তার বিয়ে হল। বিয়ের সময় রাজা নিজের হাতে মেয়েকে তুলে দিলেন, আর চোখের জল ফেলে বললেন, আজ আমি বুঝেছি, অহংকার নয়, মানবতা বড়। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। রাজকুমারীর শরীর আলোয় ভরে উঠল, আর মুহূর্তের মধ্যেই সে আবার মানুষের রূপ নিল। পুরো রাজ্য আনন্দে ফেটে পড়ল। আর সেই মুহূর্তে রাজাও বদলে গেলেন। তিনি সিংহাসন ছেড়ে প্রজাদের কাছে ক্ষমা চাইলেন। নির্দয় রাজা থেকে তিনি হলেন এক ন্যায়বান শাসক। নিশ্চিন্তপুর আবার ফিরে পেল তার শান্তি। উজ্জ্বল তারা শেষ কথা, ভয়েস ওভার আউট্রো। এই গল্প আমাদের শেখায়, ক্ষমতা থাকলেই মানুষ বড় হয় না, মানুষ বড় হয় ভালো হৃদয় আর অনুতাপে। দুটি গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো করেছো লাইক দিন, বক্তব্যের বেলুন মন্তব্য করুন, লাউড স্পিকার আর গল্পটি শেয়ার করতে ভুলবেন না।